প্রথমে এক দফা মারে, তারপর তাকে খাবার খাওয়ানো হয়েছে, খাবার খাওয়ায় তারপর ফিল্মি স্টাইলে তাকে আবার মারধর করা হয়েছে। তারপর সে যখন অজ্ঞান হয়ে গেছে, তারপরে হচ্ছে তাকে আবার পানি খাওয়ায় যখন সে মানে জ্ঞান ফিরে আসছে, তখন সবাই মানে পৈশাচিকের মতো উল্লাস করে উঠছে যে সে এই জ্ঞান ফিরেছে, সে সুস্থ আছে, তাকে আরো মারা যাবে। এভাবে মারতে মারতে পুরো আবরার স্টাইলে তাকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির শরীরটা দেখেন, আবরার ফাহাদকে যেভাবে পিটানো হয়েছে, তার শরীরের যে অবস্থা হয়েছে তারও সেই অবস্থায় হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আমাদের কাছে এই ব্যাপারটা খুব খারাপ লাগছে। সারা দেশ থেকে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, আত্মীয় তারা আমাদেরকে ফোন দিয়ে লজ্জা দিচ্ছে। তো সেই জায়গায় আমরা খুনিদেরকে ধরিয়ে দিতে বদ্ধপরিকর, এবং পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ হয়েছে। আরো এখানে ওরা যেটা বলতেছে যে এটা একটা গণধুলাই, কিন্তু আসলে এটা গণধুলাই না, এটা একটা হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড, মব জাস্টিস যেটাকে আমরা বলি। এখানে 15 থেকে 20 জন জড়িত আমাদের ধারণার। নেতৃত্ব দিয়েছে জালাল, সে ভিতরে আছে, সে অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, এখানে আমরা প্রক্টর টিমের মাধ্যমে জানতে পেরেছি যে এখানে হচ্ছে 3 জন আছে আসামি, আর ভিতরে কয়জন আছেন জানি না। প্রক্টর টিমে হচ্ছে এফএইচ হল ব্লক করে ওখানে অভিযান চলতেছে, কাকে ধরা যায়। হ্যাঁ, ছাত্রলীগের না, আমরা যাকে ধরেছি সে ছাত্রলীগের না, তবে এখানে জালাল ছেলেটা যে হচ্ছে ছাত্রলীগের সাবেক সম্পাদক ছিল, সে ভিতরে আছে, অ্যারেস্ট হয়েছে। এবং প্রত্যেকটা হলেই ছাত্রলীগের ছেলেরা মূলত একটা আপনার একটা টিম করে, একটা সিন্ডিকেটের মতো করে ওরা হচ্ছে হলগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। এর মধ্যে সায়েন্সের যে এফএইচ হল এবং এই শহীদুল্লাহ হল, আর হচ্ছে আপনার এই কি বলে 21 হল। ছাত্রলীগ ক্যাম্পাসে নাই, তবে ছাত্রলীগের যারা প্রেতাত্মা তারা হচ্ছে ক্যাম্পাসে রয়ে গেছে। এটা কি উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে কিনা, মানে দেশকে অস্থিতিশীল করার জন্য, ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য এটা কি কোনো চাল হতে পারে কিনা সাধারণ শিক্ষার্থী? এরকম, হ্যাঁ, যেহেতু আপনার সারা দেশে মব জাস্টিসের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। আমরা জানি যে গত পরশুদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, মাজার ভাঙ্গা হচ্ছে, বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড হয়েছে। আমরা মনে করি যে এর সাথে এই দেশকে অস্থিতিশীল করা বা ক্যাম্পাসে অস্থিতিশীল করার কোনো পাইতারা চলতে পারে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব তারা যেন এই ব্যাপারটা খুঁজে বের করে নেয়।